সবাইকে স্বাগত ঈশান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি যুবক আহত হয়েছেন। রাতে উপজেলার খাদলা সীমান্তের শ্যামনগর এলাকার ভারত অংশে এই ঘটনা ঘটে। আহতরা হলেন শ্যামপুর এলাকার বাসিন্দা রবিউল ইসলাম ও আজাদ হোসেন। বিজিবি জানায়, গত রাত 1:30টার দিকে শ্যামপুর এলাকার কয়েকজন যুবক বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতের অংশে ঢুকে পড়ে। এ সময় বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে ছররা গুলি ছুড়ে, এতে 2 জন গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে বাগেরহাটে বিভিন্ন সামুদ্রিক মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সামুদ্রিক মৎস্য আড়তে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মোস্তাফিজ রহমানের সময় উপস্থিত ছিলেন। অভিযানে 103 ক্যারেট বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে মাছগুলো মাদ্রাসা এতিমখানা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মাদক সহ 2 কারবারিকে আটক করেছে পুলিশ। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলা সিএনজি স্টেশন এলাকায় অভিযান চালায়। সময় মাদক সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রবিউল ইসলাম ও আনিসুর রহমান। নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর এলাকা থেকে আওয়ামী লীগ নেত্রী রজনী আক্তার টুসিকে আটক করেছে পুলিশ। রাতে সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের ফরাজিকান্দা এলাকা থেকে তাকে আটক করা হয়। টুসি ফরাজিকান্দা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন গত 3 মাস ধরে। স্থানীয়রা জানান, নিজের পরিচয় গোপন রেখে তিনি ওই এলাকায় বসবাস করছিলেন। তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেত্রী এবং দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কিশোর রায়হান হত্যার ঘটনার প্রধান আসামি ডেঞ্জার পাইটু হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। জালকুড়ি 10 পাইপ এলাকা থেকে তাকে আটক করা হয়। পাইটু হৃদয়কে গ্রেপ্তারের মধ্য দিয়ে এই মামলার সকল অভিযুক্তকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম। নারায়ণগঞ্জে গৃহবধূ কল্পনা হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। সাটুরিয়া উপজেলার দক্ষিণ পারতিল্লি এলাকার বাসিন্দা ও নিহতের পরিবার এই কর্মসূচির আয়োজন করে। এতে বক্তব্য রাখেন কল্পনার বাবা মোহাম্মদ কান্দু মিয়া, মা উজালা বেগম, প্রতিবেশী সোনা মিয়া, ইসমাইল হোসেন সহ আরও অনেকে। এ সময় বক্তারা সুষ্ঠু তদন্ত করে ঘাতক স্বামী রুবেল সহ জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ভোলার দৌলতখানে মানব পাচারকারী দালাল নাজিম মোসলেউদ্দিন ও নুরুদ্দিনের বিচার এবং মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে দৌলতখান প্রেস ক্লাবের সামনে ভুক্তভোগী পরিবারের আয়োজনে এই মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা মানব পাচারকারী নাজিম মোসলেউদ্দিন ও নুরুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানান। চট্টগ্রামের লোহাগাড়ায় 12 আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের ঘোষিত কমিটিতে ছাত্রলীগ নেতা ও বিবাহিতদের পদ পাওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করিম অভিযোগ বলেন যে সম্প্রতি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি স্বাক্ষরিত 12 আউলিয়া কলেজ ছাত্রদলের একটি কমিটি অনুমোদন দেওয়া হয়, যেখানে সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ মিনহাজকে সভাপতি এবং সাবেক ছাত্রলীগ নেতা রায়হান উদ্দিন মুন্নাকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি অনুমোদন দেওয়া হয়। তাই এই কমিটি বাতিল করার দাবি জানান তিনি। পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, গাজীপুরের গাছাখাল এবং লবণদহ নদী পুনরুদ্ধার, দখল ও দূষণমুক্তকরণের কাজ শিগগিরই শুরু করা হবে। গাজীপুরের পিটিআই অডিটোরিয়ামে নদী ও জলাভূমি সিম্পোজিয়াম শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। বিষয়ভিত্তিক মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাফিসা আরিফিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ
আব্দুল মান্নান, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান সহ আরও অনেকে। ঢাকার ধামরায়ে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষার 222 জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মহিষাসী মোহাম্মদী গার্ডেনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক। বিশেষ অতিথি ছিলেন ভালু মাতাউর রহমান খান, ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এম.এ. জলিল, ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ ও উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান সহ আর অনেকে। ভোলা বরিশাল সেতুর নির্মাণের এক দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ঢাকাস্থ ভোলা বরিশাল সেতু চাই ঐক্য ফোরামের উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মহিবুল্লাহ খোকন, মোহাম্মদ আল আমিন খান, মোহাম্মদ ফখরুল আলম, মোহাম্মদ হাম্মাদ বিন মোশাররফ ও মোহাম্মদ জাকির হোসেন সহ আরও অনেকে। ঝালকাঠির নলছিটি উপজেলা পানি সম্পদ অধিদপ্তরের উদ্যোগে 6টি ডেইরি প্রডিউসার গ্রুপের মধ্যে ঘাস কাটার মেশিন বিতরণ করা হয়েছে। এই উদ্যোগে উপজেলার 280 জন খামারি সরাসরি উপকৃত হবেন। এ সময় তিমিরকাঠি, শেখরকাঠি, মল্লিকপুর, আমতলী, রজপাশা এবং মেরহার এই 6টি ডেইরি প্রডিউসার গ্রুপকে 6টি ঘাস কাটার মেশিন প্রদান করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবু সালেম মোহাম্মদ ইফাদ ইশতিয়াক সহ আরও অনেকেই। নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করে নিজের জমি সুরক্ষিত রাখি প্রতিপাদ্যে নীলফামারীর সৈয়দপুরে 3 দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা শুরু হয়েছে। সকালে মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নুরি আলম সিদ্দিকী। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন আক্তার, উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম সহ আরও অনেকেই। নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি স্লোগানে নরসিংদীর রায়পুরা ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ রানা। পরে উপজেলা হলরুমে অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ মাসুদুর রহমান রুবেল। এতে উপস্থিত ছিলেন সাব রেজিস্ট্রার মোহাম্মদ শামসুজ্জামান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হজরত আলী ভূঁইয়া ও রায়পুরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ শরীফ সহ আরও অনেকে। নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করে নিজের জমি সুরক্ষিত রাখে এই প্রতিপাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভূমি মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আর এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, সহকারী ভূমি কমিশনার মঞ্জুর মোর্শেদ, সহকারী কমিশনার শেগুফতা মেহনাত সহ আরও অনেকেই। মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় ভূমি মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেনের নেতৃত্বে র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার মোহাম্মদ তানভীর আহমদ। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ডিজিটাল সেবার প্রচলন সম্পর্কে জনগণকে সচেতন করার এই মেলার মূল উদ্দেশ্য। টাঙ্গাইলের মির্জাপুরে ভূমি সেবা সপ্তাহ ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। মির্জাপুর ভূমি অফিসের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আরিফুল ইসলামের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রেবেকা সুলতানা, ভূমি অফিসের নাজিব মোহাম্মদ মাজহারুল ইসলাম সৌরভ সহ আরও অনেকেই। সপ্তাহ উপলক্ষে ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলার সহকারী কমিশনার শাহাদাত হোসেন খান। এ সময় আরও উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা মানিক হোসেন,
সহকারী ভূমি কর্মকর্তা সাইফুল ইসলাম, ঈশ্বরদী পৌর তহসিলের সহকারী ভূমি কর্মকর্তা আলী খান ও উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি বিপুল জোয়ারদার সহ আরও অনেকে। নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করে নিজের জমি সুরক্ষিত রাখি, এই স্লোগানে নওগাঁর নিয়ামতপুরে ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলা চত্বরে উদ্বোধন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার রেজাউল করিমের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন। এ সময় বিশেষ অতিথি ছিলেন কৃষি কর্মকর্তা কামরুল হাসান। পাবনার ঈশ্বরদীর অভিজাত আরপি সেন্টারে অ্যাপেলেক্স মোবাইল কোম্পানির 10ম শাখার উদ্বোধন করা হয়েছে। আরপি সেন্টারের 4র্থ তলায় এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অ্যাপেলেক্স মোবাইল কোম্পানির সিইও দিন মোহাম্মদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, অ্যাপেলেক্স মোবাইল কোম্পানির ঈশ্বরদী শাখার স্বত্বাধিকারী ইলিয়াস রতন, ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি বিপুল জোয়ারদার সহ আরও অনেকে। চট্টগ্রামে শুরু হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা, যেখানে অংশ নিয়েছেন পাকিস্তান, ইন্ডিয়া, থাইল্যান্ড, চায়না ও ইরান সহ বিভিন্ন দেশের ব্যবসায়ীরা। মেলার উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর এবং মোহাম্মদ ইসহাক মিয়া। সহযোগিতায় ছিলেন মোহাম্মদ তানভীর আহমেদ, মোহাম্মদ শহীদুল ইসলাম সহ আরও অনেকে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে চট্টগ্রাম 10 আসন উপযুক্ত প্রার্থী মনোনয়নের লক্ষ্যে তৃণমূল দায়িত্বশীলদের অংশগ্রহণে মতামত ও ভোট গ্রহণ অনুষ্ঠান হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির পরিচালনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন চট্টগ্রাম মহানগর সভাপতি মোহাম্মদ জান্নাতুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার হোসেন সাকি সহ আরও অনেকে। যত্নের ছায়া ছড়ায় মায়া, এই প্রতিপাদ্যে লায়ন্স ক্লাবের 28 জেলা বার্ষিক সম্মেলনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে চট্টগ্রাম নগরীর লায়ন্স চক্ষু হাসপাতালের হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে এর আয়োজন করা হয়। এ সময় প্রেস কমিটির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শাহিদুল ইসলামের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন কোহিনুর কামাল। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রথম ভাইস চেয়ারম্যান লায়ন মুসলিউদ্দিন আহমেদ অপু, লায়ন কামরুজ্জামান লিটন, MJF সহ আরও অনেকে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্দিষ্ট হারের অতিরিক্ত 4 গুণ স্টোর রেন্টের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। চট্টগ্রাম গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন এবং চট্টগ্রাম কাগজ ও সেলোফিন ব্যবসায়ী গ্রুপ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। উপস্থিত ছিলেন চট্টগ্রাম কাগজ ও সেলোফিন ব্যবসায়ী গ্রুপের সভাপতি এহসান এ খান, বাংলাদেশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি মোহাম্মদ বেলাল, চট্টগ্রাম গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করে নিজের জমি সুরক্ষিত রাখে এই স্লোগানে নারায়ণগঞ্জ বন্দর ভূমি মেলা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সহকারী ভূমি কমিশনার রহিমা আক্তার ইতির সভাপতিত্বে মেলার উদ্বোধন ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুস্তাফিজুর রহমান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ডাক্তার সরকার আশরাফুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা KM মোর্শেদ আল মারুফ সহ আরও অনেকে। বর্তমানে 19টি রেঞ্জ সার্টিফিকেট একজন মানুষ যদি সরাসরি আমার সাথে কথা বলতে পারে না। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।